আমার বয়স 18, আমি একজন স্টুডেন্ট, আমার পেশা কি হবে? তিনি লিখছেন, আমি পেশা কি দিব এবং কি দিলে আমার ভালো হয়? তো ভাই আপনার জন্য এই প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি। তো আজকের ভিডিওর মাধ্যমে শুধু আপনার জন্য না, আরো যারা এই বিষয়ে ক্লিয়ার হননি তাদের জন্য ভিডিওটি। আমি সম্পূর্ণ ডিটেইলস বলতেছি। আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পেশা স্টুডেন্টই দিবেন। আপনার যদি পেশা অন্য কিছু না হয়ে থাকে তাহলে কেন দিবেন? আপনি যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী দিবেন, আপনি যদি টিচার হন টিচার দিবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার দিবেন। আর পূর্বে যদি কোথাও আপনি কাজ করে থাকেন তাহলে সেই এক্সপিরিয়েন্সটাও আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে। বুঝে সুঝে সবকিছু দিবেন। তো যাই হোক, আপনি যে প্রশ্নটি করেছেন এটা হচ্ছে 18 বছর বয়স আপনার, আপনি একজন স্টুডেন্ট, আপনার পেশা কি দিবেন পাসপোর্টে? তো আপনার পেশা হবে স্টুডেন্টই। আপনার অবশ্যই স্টুডেন্ট পেশা দিবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এছাড়াও আপনারা অনেকেই মনে করেন যে আমি তো লেখাপড়া জানি না, এখন আমার পেশাটা কি দিব? সেক্ষেত্রে ভাই আপনি যে কাজটি করেন সেটাই পেশা দিবেন। যদি আপনি লেবার হয়ে থাকেন তাহলে লেবার দিবেন, বা কোনো ফার্মে কাজ করে থাকেন তাহলে সেই পেশাটি আপনি দিয়ে দিবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অভিজ্ঞতার একটা আ সার্টিফিকেটও ওনারা চাইতে পারে, এক্সপেরিয়েন্স চাইতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সংগ্রহ করে নিবেন। এছাড়া আপনারা জানেন যার যে পেশা সেই পেশায় দিবেন। আর পাসপোর্ট করার সময় কোনো রকম আপনারা দুর্নীতি করবেন না, বা কোনো কিছু ছাপিয়ে রাখার চেষ্টা করবেন না। তাহলে আপনারা নিজেরাই বিপদে পড়বেন। হয়তো আপনারা নিজেই অনেক কিছু লুকিয়ে রাখছেন। হয়তো পাসপোর্ট করার সময় আপনি চেয়ারম্যানের যে চাই, পরিচয়পত্র চাই, ইউনিয়ন পরিষদের ওটা দেন নাই, বা ভোটার আইডি কার্ড একটা দেন নাই, কিন্তু ফর্ম যেভাবে হোক জমা দিয়ে আসছেন। কিন্তু ভাই আপনার এই ফর্ম কিন্তু অবশ্যই পরে লাগবে। আপনাকে পেন্ডিং, ভ্যাকান্ট ভেরিফিকেশন অথবা ইনডোর প্রসেসিং, লোকাল রিওয়ার্ক বিভিন্ন জায়গায় আপনাকে আটকে রাখবে। সেক্ষেত্রে পাসপোর্ট পেতে আপনার দেরি হবে। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার রিয়াল জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন। কখনোই জিনিসটা ছাপিয়ে রাখবেন না। স্টুডেন্ট হয়ে স্টুডেন্ট দিবেন। যেটা চাই, যা চাবে সবকিছু দিতে হবে। নাম যদি ভুল থাকে, যদি আপনি জমা দিয়ে আসছেন ওটা ধরতে পারবেন সেটা না। আপনাকে কিন্তু অবশ্যই অঙ্গীকারনামা সহকারে নাম পরিশোধের, নাম সংশোধনের জন্য অঙ্গীকারনামা দিতে হবে। তাছাড়া আবার আপনাকে যেতে হবে। কোনো কিছুই ভুল করা যাবে না। পাসপোর্ট ক্ষেত্রে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে আপনাকে বারবার পাসপোর্ট অফিসে যেতে হবে। এই ভুল কখনোই করবেন না। আপনার যেটা পেশা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে বড় কিছু সাজানোর চেষ্টা করবেন না, আবার কোনো কিছু ছাপিয়ে রাখারও চেষ্টা করবেন না। আপনারা কিন্তু অটোমেটিক ভাবে ধরা খাবেন। কারণ সবকিছুই কিন্তু তাদের পুলিশের ইনভেস্টিগেশন হয়। সবকিছু তদন্ত করার পর, সবকিছু রিপোর্ট নেওয়ার পর কিন্তু আপনার পাসপোর্ট তৈরি হয়। কখনোই এই কাজ করবেন না, তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন। তো এটি ছিল আজকের মতন ভিডিও। আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে পাসপোর্ট সম্পর্কে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিবেন, তাহলেই আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলগুলোতে অনেক ভিডিও দেওয়া রয়েছে। যত রকম প্রবলেম, সব ধরনের প্রবলেমের সমস্যার সমাধানের ভিডিও দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।